শুভ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে প্রার্থনা করি শ্রীকৃষ্ণ আপনার সকল দুঃখ কষ্ট দূর করুন এবং আপনার হৃদয়ে আনন্দ নিয়ে আসুন। আজ শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু কথা বলবো। শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবতা, যিনি একই সাথে একজন আদর্শ প্রেমিক, একজন জ্ঞানী দার্শনিক এবং একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত। তার জন্মের সময়টা ছিল খুব কঠিন। মথুরার রাজা কংস ছিলেন তার মামা, যিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন। একটি দৈববাণী থেকে কংস জানতে পারেন যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। এই ভয়ে তিনি দেবকী এবং তার স্বামী বসুদেবকে কারাবন্দী করেন এবং তাদের একে একে 6টি সন্তানকে হত্যা করেন। যখন দেবকীর অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন গভীর রাতে কারাগার অলৌকিকভাবে খুলে যায়। বসুদেব শিশুকৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে প্রবল বর্ষার মধ্যে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দ এবং যশোদার বাড়িতে রেখে আসেন। সেখানে তিনি কৃষ্ণকে যশোদার সদ্যজাত কন্যার সঙ্গে বদলে দেন। নন্দ এবং যশোদার কাছে কৃষ্ণ বড় হয়ে ওঠেন। ছোটবেলায় তিনি নানা অলৌকিক লীলা দেখিয়েছেন, যেমন পুতনা রাক্ষসীকে হত্যা করা, কালিয়া নাগকে দমন করা এবং গোবর্ধন পর্বত তুলে এনে গ্রামবাসীদের রক্ষা করা। পরবর্তীকালে তিনি কংসকে হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের জন্ম শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মন্দের উপর ভালোর জয়, অত্যাচারের উপর ন্যায়ের প্রতিষ্ঠা এবং আধ্যাত্মিক পথের প্রতীক। এই কারণে প্রতি বছর জন্মাষ্টমীর দিন এই শুভ জন্মতিথি অত্যন্ত আনন্দ এবং ভক্তির সাথে পালন করা হয়। শ্রীকৃষ্ণ গোকুলে তার শৈশবে অনেক লীলা খেলা দেখিয়েছেন, যা শুধু মজারই ছিল না, বরং তার ঐশ্বরিক ক্ষমতাও প্রকাশ করত। যেমন মাখন চুরি। ছেলেবেলায় তিনি এতটাই দুষ্ট ছিলেন যে তিনি তার বন্ধুরা প্রায়ই গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করতেন। এই মাখন চুরিকে তার ভক্তরা ভালোবাসা এবং সরলতার প্রতীক হিসেবে দেখে। তিনি কালীয় দমন করেছিলেন। যমুনা নদীতে বিষাক্ত কালীয় নাগের কারণে সবাই যখন বিপদে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফণার উপর উঠে নৃত্য করে তাকে বশ করেন এবং যমুনা নদীকে দূষণমুক্ত করেন। এটি ছিল অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। একবার ইন্দ্রদেব গ্রামবাসীদের উপর খুব রেগে গিয়েছিলেন এবং প্রবল বৃষ্টি শুরু করেছিলেন। শ্রীকৃষ্ণ তখন পুরো গোবর্ধন পর্বতকে তার হাতের কড়ি আঙুলে তুলে গ্রামবাসীদের আশ্রয় দেন। এটি দেখায় যে প্রকৃতির বিপর্যয় থেকে কিভাবে তিনি তার ভক্তদের রক্ষা করেন। এই সব লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রমাণ করেন যে তিনি কেবল একজন সাধারণ বালক নন, বরং স্বয়ং ঈশ্বর। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে কিভাবে ভালোবাসা, সাহস এবং ভক্তির মাধ্যমে জীবনে আসা সব বাধা অতিক্রম করা যায়। হরে কৃষ্ণ।